পাশে দাঁড়াতে সরকার এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ডুবুরি দল আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে শতাধিক মানুষ। এটার দায়ভার আপনাদেরকে নিতেই হবে। এই সকল কথাবার্তা বইলা কোনো লাভ হবে না, ঠিক আছে? এদেরকে যেখানে পাবেন বন্যার পানির মধ্যে চুবাইয়া সুন্দর করে শরীর সমাধি করে দিবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক রাতেই কুমিল্লা জেলা শেষ। কুমিল্লা জেলা পানির নিচে তলিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের অসংখ্য জেলা এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে ভারত থেকে পানি ছাড়ার কারণে। ভারত পানি ছেড়েই চলেছে, বন্ধ করার নামে কোনো নামগন্ধই নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানতে পারবেন যে ভারত সরকার যে পানি ছেড়েছে এটা নাকি এমনিতেই খুলে গেছে। ত্রিপুরা রাজ্যের রাজ্যপ্রধান তিনি বলেছেন পানি মানে বাঁধ উপড়ে দিয়ে পড়েছে, আমরা বাঁধ ছেড়ে দেইনি। ত্রিপুরা রাজ্য থেকেই বাঁধটি খুলে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যের রাজ্যপ্রধানই এটা বলতেছে বাংলাদেশকে উদ্দেশ্য করে। দর্শক শ্রোতা, ভারত থেকে যে কয়েকদিন পরপরই এমনভাবে পানি ছাড়া হচ্ছে, আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শত শত মানুষ মৃত্যুবরণ করতেছে এই ভারত থেকে একমাত্র পানি ছাড়ার কারণে। এক রাতের মধ্যেই অনেক কয়েকটি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। আমরা এখন কি করব দর্শক শ্রোতা? বাংলাদেশের জনগণ কি আজীবন মানুষ এই ভারত সরকারের কাছে মাথা নত করে থাকবে? দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়া ঘাটলেই বোঝা যায় বাংলাদেশের জনগণ এবং প্রবাসী ভাইয়েরা একটা কথাই বলতেছে যে আমরা প্রয়োজন হলে টাকা দিয়ে, অর্থ দিয়ে ডক্টর ইউনূসকে আমরা সহযোগিতা করব, তারপরেও এই ভারতের বাঁধের সামনে দিয়ে যেন বাংলাদেশ সীমান্তে আরেকটা বাঁধ তৈরি করা হয়, আমরা তাদের কাছে মাথা নত করে থাকবো না। যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত ভিডিও ক্লিপ রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। দর্শক, আমাদের বর্তমানে সারা বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি, এটার জন্য আমরা সবাই কিন্তু ভারতকে দায়ী করছি। বিশেষ করে ডম্বুর যে ব্যারেজ আছে সেই ব্যারেজটা খুলে দিয়েছে ভারত সরকার। ভারত সরকার মানে ত্রিপুরার যে রাজ্য সরকার আছে তারা। এ নিয়ে যখন গণমাধ্যম উত্তাল বা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি, তখন আমাদের যিনি এই ছাত্র আন্দোলনের একজন প্রধান যে সমন্বয়ক নাহিদ ইসলাম তার ফেসবুকে একটা প্রতিক্রিয়া দিয়েছিল যে আপনার এই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। তার এমন বক্তব্যের পর আমরা দেখলাম যে সরাসরি ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী রতন লাল নাথ তিনি দাবি করছেন যে ভারত আসলে বাঁধ খুলে দেয়নি। ভারত না, আমরা ত্রিপুরা রাজ্য যদি বলি, ত্রিপুরা রাজ্য বাঁধ খুলে দেয়নি। তো এমনকি তিনি সরাসরি নাহিদকে দাওয়াত দিয়েছেন কোথায়? ত্রিপুরায়। তিনি তার এক বক্তব্যে বলছেন যে যখন বাংলাদেশ থেকে যোগাযোগ করা হলো তখন সেই মন্ত্রী তা নাকচ করে দিয়ে বলছেন তারা যেটা বলছেন যে বাংলাদেশ যেটা বলছে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, এটা সঠিক তথ্য নয়। তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসে, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কিনা বা সেটা সম্ভব কিনা। বরঞ্চ আরও উল্টা যেটা দাবি করছে যে তারা বলছে আমরা যদি অমানবিক হতাম তাহলে অনেক আগেই সেই অমানবিকতা দেখাইতে পারতাম, বিশেষ করে বিদ্যুৎ সেবা বন্ধ করে দিয়ে। কারণ বিদ্যুৎ বাবদ নাকি কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বাইর হইল। দেখেন, 180 কোটি ভারতীয় টাকা বাংলাদেশের কাছে তারা পাওনা, এবং কি এটা অনেকটা লম্বা সময় ধরে। তারপরেও এই টাকা পরিশোধ না করার পরেও ত্রিপুরা রাজ্য সরকার আমাদেরকে নিয়মিত 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে তারা বলছে, অথচ আমাদের নিজেদের রাজ্যেরই বহু জায়গায় বিদ্যুৎ এখনও নাই, কিন্তু আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করে রাখার জন্য এই বিদ্যুৎটা দিচ্ছি, কিন্তু 180 কোটি ভারতীয় রুপি বাংলাদেশের কাছে তারা বকেয়া পাবে। এখন এটা নিয়ে আমাদের বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমেই এই তথ্যগুলো আসছে যে এই পানির জন্য ডম্বুর বাঁধ। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা বাঁধগুলো এখানে কেন দিবেন? আপনাদের যদি জলবিদ্যুৎ প্রকল্প দরকার হয় যেগুলা বাংলাদেশের সাথে সীমান্ত ঘেঁষে এরিয়া, সেইখানে কেন করবেন? নদীর স্বাভাবিক গতিকে ঠিক রাখতে দেন, তাহলে তো আর আচমকা এই পানিটা এসে আমাদের দেশে পড়তো না। আমরা ধরে নিলাম আপনারা ডম্বুর গেটটা খোলেন নাই, এটার সিস্টেম করছেন এটা ওভারপাস হওয়ার মতন। এখন যখন ওভারপাস হয় তখন হয় কি, এক ধাক্কায় এত পরিমাণ পানি আসে যে বাড়ি ঘর, মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। তো এই যে বিভিন্ন জায়গায় ভারতে আমরা যতটুকু দেখলাম, গতকালকে আমি বেশ কয়েকটা প্রতিবেদন, শুধুমাত্র আমরা যে দুইটা নিয়ে কথা বলছি তা না, বাংলাদেশের সাথে একাধিক বাঁধ তৈরি করে রেখেছে ভারত। আর এটার পেছনে কেন আসলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে শুরু করে এই যে বাঁধগুলো তৈরি করা হয়েছে, এক এক সময়ে নানান রকম চুক্তি হয়েছে, সেই চুক্তির শর্তগুলো
যেটা ছিল সেটা কিন্তু ভারত কখনোই পালন করে নাই। তিস্তাতে বা এই ডম্বুর সড়ক বিভিন্ন জায়গায় ভারত বাংলাদেশের মধ্যে যেই চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলা ভারত নামায় না, তাদের মন মতো যখন দরকার হয় এই বাঁধ খুলে দেয় অথবা পানিটাকে ওভারপাস করে বাংলাদেশের দিকে পাঠায় দেয়, আর আমাদের দিক দিয়া ঘর বাড়ি ফসলি ক্ষেত জমি যা আছে সব শেষ হয়ে যায়। আবার আমাদের যখন ফসলের জন্য পানি দরকার হয় তখন তারা এই বাঁধ দিয়া পানি আটকায় রাখে। তো সেটা কি সমচুক্তি হইল? এটা তো একটা অসম চুক্তি। আপনারা কেন তৈরি করবেন এই ধরনের বাঁধগুলা বাংলাদেশের সাথে? আমরা প্রতিবেশী রাষ্ট্র, একে অন্যের উপর নির্ভরশীল। নদীগুলোর স্বাভাবিক গতিপথকে রুখে দিয়ে আপনারা আপনাদের স্বার্থে নিজেদের দেশের জন্য যেই কাজগুলা করছেন, আবার এরকম ঝামেলা হলে বলতেছেন ওভারপাস হয়। ভাই, এগুলো কোনো বক্তব্য হইতে পারে না। আমরা চাই প্রত্যেকটা বাঁধ বাংলাদেশের সাথে যেখানে যেখানে এই ড্যাম তৈরি করা হয়েছে, ব্যারেজ তৈরি করা হয়েছে, এগুলাকে সবগুলাকে কন্টিনিউ খুলে দিতে হবে। তাহলে আর এই ধরনের আকস্মিক বন্যায় কত শত শত মানুষ মারা যাবে, ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, গরু ছাগল বোবা প্রাণী মারা গেছে, এটার দায়ভার আপনাদেরকে নিতেই হবে। এই সকল কথাবার্তা বইলা কোনো লাভ হবে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং থানার 4 নং 16 নং ইউনিয়নে ইসাপুরা গ্রামে। দর্শক, আজকে আমি আপনাদেরকে সারা রাতের বিভিন্ন আপডেটগুলো, বিশেষ করে আমাদের এলাকার কুমিল্লার যে আপডেটগুলো আছে একটু দেওয়ার চেষ্টা করছি। স্ক্রিনের এক অংশে আমাদের ফেসবুক থেকে সরাসরি কিছু লাইভ ছিল, সেই লাইভের অংশ বিশেষ আমি দেখাচ্ছি। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন বাংলাদেশ সময় প্রায় রাত 4:30 পৌনে 5টা বাজে। তো আমাদের কুমিল্লা শহর থেকে বুড়িচং যাওয়ার যে রোডটা আছে গুমতির উত্তরাঞ্চলে, গুমতি থেকে আমরা যদি দেখি ভরাসার বাজার পার হবার পর খারাতেয়া রোডটা, আমি যখন ভিডিওটা করছি তখন এখানে হাঁটু সমান পানি, বুরবুরিয়াতে বাঁধ ভেঙে গেছে। এখন এটা নিয়েও নানান ফেসবুকে লাইভ দেখলাম যে কেউ কেউ বলছেন যে শহরকে রক্ষার জন্য গ্রামের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, ডুবুরির মাধ্যমে আমাদের এখানে বাঁধ ভেঙে দেওয়া হচ্ছে। আবার আমাদের মানে কি বলা যে উত্তেজিত জনতা কয়েকজনটা মাইক টেরে দিল। আমি আসলে নিজেও বিষয়টা ক্লিয়ার না, কারণ এখানে আসলে কি ঘটেছিল, অনেকে দেখছি দাওটাও স্যানিটারি নিয়েও দৌড়াইছে। তো এটা বরাবরই আমরা যতটুকু জানি যে শহরকে রক্ষায় গ্রাম অঞ্চলের যে বাঁধটা থাকে সেটাকে বিভিন্ন সময় পরিস্থিতি খারাপ হলে এটাকে ভেঙে দেওয়া হয়। তো এই মুহূর্তে তথ্য বলছে যে সর্বশেষ 1997 সালে আমরা কুমিল্লাতে সর্বোচ্চ বন্যা দেখেছিলাম, সেটা হচ্ছে 96 সেন্টিমিটার উপর দিয়া পানি প্রবাহিত হয়েছিল, এই গোমতির পানি। আর এবার সেইখান থেকে প্রায় 21 সেন্টিমিটার বেশি, মানে আমি যখন নিউজটা করছি 117 সেন্টিমিটার অলরেডি আমাদের বুড়িচং ব্রাউনপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে পানি উঠে গেছে, অনেকগুলা ঘর ডুবে গেছে, মানুষ দিক বিদিক ছোটাছুটি করছে। তবে আমরা এই মুহূর্তে সবাই একটা জিনিস বলবো যে আপনারা যারা বিভিন্ন জায়গায় এখনো আশ্রয় কেন্দ্রে যাইতে চাচ্ছেন না, দয়া করে আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যান। আর প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে কুমিল্লা জেলার যিনি ডিসি সাহেব আছেন বা পুলিশ সুপার আছেন, সেনাবাহিনী যারা দায়িত্বে আছেন, আমাদের এলাকায় অনেক মানুষ তারা আটক পড়ে আছে। পাশাপাশি সারা বাংলাদেশেই কিন্তু আসলে একটা অস্থির পরিস্থিতি। এক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে যে যতটুকুই পারেন সহযোগিতা করেন। যাদের হাতে স্পিড বোট আছে বা নৌকা আছে, ট্রলার আছে, ভাইজান আজকে দামাদামি করেন না, কারণ বাংলাদেশে হয় কি এরকম পরিস্থিতি হলে একটা দাম বেড়ে যায়। যাদের কাছে যেটা আছে যে পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করার জন্য আজকে অন্তত আল্লাহর দিকে তাকাইয়া আপনারা কষ্ট করে কোনো দামাদামি না করে আপনার এই স্পিড বোটটা, আপনার ট্রলারটা, আপনার নৌকাটা একটু ব্যবস্থা করে দেন, যেন মানুষগুলো আটক অবস্থা থেকে বের হইতে পারে। পাশাপাশি অবলা বোবা জীব আছে, ছাগল আছে, গরু আছে, গ্রাম অঞ্চলে প্রত্যেকটা পরিবারে কম বেশি এগুলো আছে, তো সেগুলো যেন একটু কষ্ট করে ব্যবস্থা করা যায়। আসলে এখন কারে যে কী বলবো, কারণ এই বন্যাটা আগস্ট মাসে হবে এরকম একটা পূর্বাভাস ছিল, বাট বাংলাদেশের সরকার পরিবর্তনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা কিন্তু ওইভাবে আসলে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেলাম না। আর ভারতের বিচার আমরা পরে করব, আপাতত আমরা আমাদের এলাকার মানুষগুলোকে বাঁচানোর জন্য যার যার জায়গা থেকে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করেন। আর আরেকটা বিষয় বলি, এই রকম সিচুয়েশনে আমাদের এলাকায় গতকালকে দেখলাম 2-1 জায়গায় ডাকাত দৌড়ানি দিছে। এরা কেমন মায়ের সন্তান, কারু পৌষ মাস, কারু সর্বনাশ, এরকম বিপত্তি বা প্রাকৃতিক দুর্যোগ আসলে একটা গ্রুপ চুরি ঠেকবাজি, তারপর হচ্ছে আপনার বাড়িতে, কারণ মানুষ এখন অনেক জায়গায় চলে গেছে, সেইখানে ডাকাতি। এদেরকে যেখানে পাবেন বন্যার পানির মধ্যে চুবাইয়া সুন্দর করে সলিল সমাধি করে দিবেন। আমরা প্রবাস থেকে খুব বেশি কিছু করতে পারছি না, তবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ফেনী, খাগড়াছড়ি, কুমিল্লা
আখাউড়া, সিলেট এই অঞ্চলগুলোতে বন্যার ইয়াটা খুবই বেশি। আর কুমিল্লাতে বেশির কারণ হচ্ছে যে কি আপনার যে গোমতী নদীটা ত্রিপুরা থেকে উৎপত্তি, এটা কিন্তু আমাদের এদিক দিয়ে গেছে। আল্লাহ প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুক। আর আপনারা যারা আছেন সবাই নিরাপদে থাকবেন। মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স আপনার যে কোনো আপনি যেই সিমটাই চালান, এটা কিন্তু তারা একটা ঘোষণা দিছে, বাট এটা পর্যাপ্ত না, আর একটু বাড়ানো দরকার। টাওয়ারগুলো কিন্তু বন্ধ হয়ে আছে অনেক জায়গায়। আসলে কি বলবো বলেন, আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি, বন্যার পরিস্থিতি, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, শত শত মানুষ মৃত্যুবরণ করতেছে এই বন্যার কবলে। এর একটি মাত্রই কারণ, ভারত পানি ছেড়েছে। দর্শক শ্রোতা, তারা যে বলতেছে আমরা পানি ছাড়িনি, ত্রিপুরা রাজ্যের রাজ্য প্রধানও বলতেছে আমরা পানি ছাড়িনি, কিন্তু এটা কি মুখের কথা যে পানি তারা ছাড়েনি? পানি না ছাড়লে কি পানি এমনিতেই এসেছে? দর্শক শ্রোতা, একটা কথা মনে রাখবেন, ভারত সরকারকে এর দায়ভার নিতে হবে। বাংলাদেশে যে অনেক শত শত মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর দায়ভার ভারত সরকারকে নিতে হবে। এমন কথা অনেকেই বলতেছে সোশ্যাল মিডিয়াতে। দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের এখন পরিস্থিতি কেমন? ডক্টর ইউনূস, বাংলাদেশ সেনাবাহিনী, আরও বড় বড় প্রধানদের এখন কি করণীয়, কি পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য? আপনাদের মূল্যবান মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন।